আগুন যখন ছড়াতে থাকে আকাশ ছুঁয়ে, তখন কেউ একজন তা নিভিয়ে দিতে চায় নিজের ছায়া দিয়ে। মধ্যপ্রাচ্যের বালুকা বেলায় ধোঁয়ায় আচ্ছন্ন আকাশের নিচে একের পর এক বিস্ফোরণ। কাতার ও কুয়েতে ইরানের পাল্টা আঘাতের পর আচমকা যেন হিম পড়ল হোয়াইট হাউসে। সেই মুহূর্তে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দিলেন ইরান ও ইসরায়েল একসাথে রাজি হয়েছে যুদ্ধবিরতিতে। কিন্তু প্রশ্ন উঠল, এই যুদ্ধবিরতির পেছনে কার কৃতিত্ব, কার সাহসিকতায় থেমে গেল ধ্বংসের গতিপথ? নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুদ্দিনের মতে প্রথম কৃতিত্বটা ইরানেরই প্রাপ্য। কারণ টানা 12 দিন তারা একযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোড়া আক্রমণ সামলে নিজেকে টিকিয়ে রেখেছে। এই ধৈর্য ও সহনশীলতায় যুদ্ধবিরতির পথ তৈরি করেছে। পরাশক্তি হয়েও আমেরিকার এই স্বীকারোক্তি যে একটা শান্তির প্রয়োজন তা ইরানের প্রতিরোধেই সম্ভব হয়েছে। ইসরায়েলও বুঝতে পেরেছে এই যুদ্ধ শুধু ক্ষয় নয়, রাজনৈতিকভাবে তাদের কাঙ্ক্ষিত লাভও আনছে না। তারা জানে এই লড়াই চালিয়ে গেলে শুধু খরচই বাড়বে, তাই শেষমেশ তারাও পিছু হটতে রাজি হয়। এদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে ফেলেছে, কিন্তু ইরান বলছে এসব স্থাপনায় ছিল না কোনো বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ। আর বিজ্ঞান তো কারখানায় তৈরি হয় না, হয় মানুষের মনে। শামসুদ্দিনের মতে ইরান জানতো তারা কাদের মোকাবিলা করছে, তারা আগে থেকেই প্রস্তুতি রেখেছিল। ইসরায়েল বা আমেরিকা যাই করুক, ইরানের পরমাণু জ্ঞান ছড়িয়ে আছে তাদের মেধাবী বিজ্ঞানীদের মনে। সেই জ্ঞান, সেই ইচ্ছা শক্তি সহজে মুছে ফেলা সম্ভব নয়। পরমাণু কেন্দ্র ধ্বংস হয়েছে সত্যি, কিছু বিজ্ঞানী প্রাণ হারিয়েছেন, কিন্তু প্রতিটি ক্ষতির বদলে আরও দৃঢ় হয়েছে ইরানের মনোবল। তারা জানে কিভাবে ছাই থেকে উঠে দাঁড়াতে হয়। আর তাই আজ এই মুহূর্তে যুদ্ধবিরতিতে সম্মত দুই পক্ষ। একটুখানি নিঃশ্বাস, একটু বিরতি, মহাযুদ্ধের আগুন থেকে ফিরে আসার চেষ্টায় তারা।